হ্যালো গাইস, দিস ইজ রাফসান দি ছোট ভাই। এরকমই তোমারে আমি বলছি ইন্ট্রো দিতে। হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিস ইজ আওয়ার ব্লগ থার্ড। দিস ইজ আওয়ার থার্ড ব্লগ। সো গাইস, এই ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ আমরা চলে এসেছি রাজবাড়ির পাংশাতে। ওই রাজবাড়ির পাংশাতে। সো পাংশার যে বিউটিফুল ভিউগুলো আছে সেগুলো অবশ্যই ভিডিওতে দেখা যাবে। আর আমার ছোট মামা আর কি, আমার বেস্ট মামা, বুঝছো, আমাদের ক্যামেরাম্যান, মানে আমাদের ক্যামেরাম্যান বর্তমানে। মামা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে একটা বাইক আছে, ঠিক আছে, তো বাইকটা অনেক সুন্দর, মনে করো যে স্পোর্টস বাইক টাইপের, মাউন্টেন বাইকও বলা যায়। সেটা নাকি আমাকে চালাতে হবে উইদাউট এনি পরাপরি, মানে আমরা গড়াগড়ি খেতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড। আর বাকিটা হচ্ছে গাড়িটা চালাবো। অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে, এন্ড গাইস, তোমরাও যদি কোনো চ্যালেঞ্জ দাও সেটা আমরা অ্যাকসেপ্ট করব। যে চ্যালেঞ্জ হোক সেটা আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু কার্ডস বিলি করবো আর কি, দাওয়াত কার্ড। তো এই পুরোটা ব্লগ জুড়ে এগুলাই থাকবে। আর বেশি কিছু বললে কিন্তু ইন্টারেস্ট হয়ে যাবে, এই জন্য আমি বলবো না বেশি। যা করো তাতেই করতে হবে, দেরি করা যাবে না। ওকে, সো গাইস, গাড়িটার চেহারাটা দেখার আগে আমি বলে দিই যে আমরা বাইকের রিভিউ করব এখন। তো এই যে বাইকটা, এটা একটা অসাধারণ বাইক। এটা হচ্ছে মাইলেজ কত? আমি কি দোষ করলাম ভাই? মাইলেজের ব্যাপারটা আমরা রাখি, এটা হচ্ছে একটা স্পোর্টস বাইক। যাই হোক, স্পোর্টস বাইকটা হচ্ছে আমরা ভাড়ায় নিয়েছি। ও মা, ওকে, একটা ট্রাক আসছে। কথা হচ্ছে যে বাইকটা কিন্তু অসাধারণ সুন্দর। এটা একটা স্পোর্টস বাইক, যেহেতু এটা আমরা ব্র্যান্ড থেকে। গাড়িটা দেখে আমার অনেকটাই ভয় করতেছে। এখন আমরা অলরেডি আমরা গাড়িতে উঠে পড়ছি, দেখি আমাদের ড্রাইভার কি করে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। তুমি এমনি চালাইলে কিন্তু আমরা পারবো না, আমার বললে কিন্তু আমি পারবো না। হে হে আহা হা হা হে হে আহা হা হা। এখানে আমরা থামবো, একটু পজ হবে ভিডিওটা। পিয়াল, তুমি কি বাইকের প্রতি এতটাই মুগ্ধ যে নামতে যাচ্ছ না? নামবো, একটু কাজ আছে, কাজটা শেষ করে। হা হা, তাহলে এখন কি অবস্থা? এখন একটু কাজ আছে, কাজটা করবো। বাইকটা এভাবে থাক, বাইকটা একটু দেখানো দরকার, বাইকটা একটু দেখানো। আচ্ছা, চাবিটা এটা আসলে শোরুম থেকে আমাকে বলছে, এটা নতুন একটা টেকনিক আসছে যে এইভাবে চাবি রেখে দিলে কি যেন পড়ার চান্স কম। হ্যাঁ, পড়ার চান্স কম। ওই চাবি আবার পড়ে যায়, তো এগুলো আবার আধুনিক বাইকের একটু সমস্যা বেশি। ঠিক আছে, আমরা এই ভিডিওটা এখানে একটু পজ দিব আপনার কাছে। ফোনের কাছে রাখো। ভাই, যে খাইলেন, বিলের টাকা কি আছে পকেটে আছে? না, আত্মীয় বাড়ি আসছি তো। আসসালামু আলাইকুম খালু। আত্মীয় তাহলে আসতে কোন? এই তো মামা, এই যে আমি বাজারের উপর। মিষ্টি দোকানে মিষ্টি। এই যে কোন বাজার মামা? আপনাদের বাজারে, যে বনগ্রাম। এই তো আমি একটা ভাইয়া আসছে, 3 জন। হ্যাঁ, মামা আসছে। বাড়ি করে যে আমরা একটু হোটেলে বসছি, টাকা নাই, বিল দিতে পারতেছি না। বলছি ছাড়তেছে না, বাঁধে রাখছে। একটু আসেন। ও মাই গড, মিষ্টি মনটা খাইছে না? খাইতে হবে সত্যি সত্যি। খালুকে বিল দিয়ে যাবো। হ্যাঁ, সিরিয়াস ভাবছে নাকি? ছোটবেলাতে করতাম, সেটা কিছু ভুলিয়ে গেলাম। কল আসছে না? কলিং মি। মামা কথা বলার মধ্যে বিজি আছে আর কি। অলরেডি আমার খালু চলে আসছে। এখন আমরা কিছু খাইনি, অবশ্য খালু এসে বিলটা দিবে আর কি। এই তো বসেন। এই তো আমরা একটা ছোটখাটো
টেলিফিল্ম বানাচ্ছি। তাই এই যে, এটা দিয়ে কি হবে? এটা আমরা ইউটিউবে ছেড়ে তো দেব। ওই কি জানো কয় আমাদের অতিথি না 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 আমাদের অতিথি অভিনেতা। হ্যাঁ হ্যাঁ সেটাই চিপ গেস্ট। আমাদের হচ্ছে চিফ গেস্ট। হ্যাঁ এই তো কথাটা সত্যি। চিটারি করে কোনো লাভ হলো না। দিস ইজ নট ফেয়ার। এখানে কিছুই নেই। এই মামা কফি খাবা না চা খাবা? আমরা যেহেতু ভিআইপি মানুষ আমরা কফি খাবো, চা কেন Okay. খাবো? সেটাই। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আকাশ বাতাস সব জানে যে অনুভূতির কোনো শেষ নাই, মার খাওয়ার বয়স নাই, শীতের মতোই কল তাই এক এক বয়সের অনুভূতিটা থাকে এক এক রকম, বুঝছো? কিরকম? মনে করো যে তোমার বাচ্চাকালে একরকম অনুভূতি, তারপর কৈশোরকালে একরকম অনুভূতি, এরপর যুবককালে একরকম অনুভূতি, এরপর তোমার মনে করো যে এই যে একটা বয়স যায় না, বয়স ট্রাক আসলে দৌড়াইতে হয় নাকি? ট্রাক আসবে আমাদের জন্য, ট্রাক দাঁড়াবে, আমরা ভিআইপি না মামা। ডেফিনেটলি। তারপর বলো। তারপর হচ্ছে তোমার এরপর তো তোমার ওই যে বার্ধক্য চলে আসে। ওকে এই যে তাইলে কতগুলো ধাপ। ওকে তো এই যে আমরা যে এই যে নদীর ধারে যে হাইটে যাচ্ছি, ওকে এই যদি কৈশোরকালে হইতো বা বাল্যকালে হইতো, হ্যাঁ। তাহলে পরে গ্রাম একটা ফিলিংস আসতো। সেটাই। তারপর মনে করো যে কৈশোরকালে আলি পরে তখন আর এক রকমের ফিলিংস আসতো না। অথবা এখানে যদি মামি থাকতো। তাহলে তো এটা তো যুবককালে চলে আসতো। ও এটা তো আর এক কালের পরে। ও আচ্ছা নিষ্কান্ত বুঝতেই হবে, বুঝো না? বুঝলাম জিনিসটা। এখানে বলছে যে সময়ের বিবর্তনের মাধ্যমে হ্যাঁ আমরা এক একটা সময়কে এক এক রকম ভাবে উপভোগ করার চেষ্টা করি। ঠিক আছে। কফি নিবো খালো? ঠিক আছে নিবো না, বসো মামা বসো। কফি তো শুরুই করেনি। আগে কফি বানাচ্ছে তার একটু দাও। अबे साले আমাদের দোকানদার আঙ্কেল নিচে একটা যন্ত্র আছে, যন্ত্রটা দেয় যন্ত্রটা ইউ কি? টাইপের কোথায় কোথায় দেখো কোথায়? না, ইউ টাইপের। এই তুমি আমার কেমন কেমন ক্যামেরা কিনে দিছো আমাকে? জুম করা যায় না? জুম করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম। সেটা আসলে টেকনিক্যাল ফল্ট। আচ্ছা এটা আসলে ওইভাবে তো বলা যায় না, মান সম্মানের ব্যাপার, বুঝো না? এটা লাইভে যাবে অনে। জুবায়ের আহমেদের সুন্নতে খাতনা। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। और हमारी पार्टी हो रही है, पार्टी हो रही है। ওই গাধা, এটা আমার গায়ে হলুদ না, সায়েমের গায়ে হলুদ। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। তোমার শোনে একলা পায়া জরেশম, একলা পায়া জরেশম এই গুরবন আজ পাশা খেলবা রে Shawty is my Layli and I'm a Majnun. Nisha should be shy, so I got it non-tattooed. She say you're moving fast, boo. I told her, baby, don't worry. If you fall, I can still catch you. I could be the reason you believe again. Meaningful love, baby, it's not pretend. You my Jasmine, I'm your Aladdin. And if you're not down, we can stay just friends. Nah, chill, I'm kidding. একলা বেচি হেতা পলাই যাবে কোথা, একলা বেচি হেতা। তো
গাইস দাওয়াত পর্ব শেষ, অনুষ্ঠানও শেষ। এখন আমরা নিজেরা ঘুরবো। আজকে আমরা নদীতে গোসল করব। এই মুনিটার আমি গ্রামের তো ধরে নিয়ে আসি। এই মুনিটার নাম আছে বিড়ি খায়, ঠোঁটটা দেখে বুঝতে পারতেছেন যে কত। আর এই যে শিকন ভাইয়ার আমি গ্রামের থেকে ধরে নিয়ে আসলাম। রাস্তায় রাস্তায় পাগলরা রাস্তায় ঘোরে ভাই। মুনি শোনা না, আমরা একটু দেখবো যে শিকন ভাই কেমন গাড়ি চালায়। তো আমি আগে বসলাম, ওই ছেলেটা পিছে বসবে অবশ্যই। তো ইতিমধ্যে আমরা তৌফিক ভাইকে পেয়ে গেছি। এখন চলে যাব একদম নদীর ঘাটে, যেয়ে দেখা হচ্ছে। যতদিন বাঁচবো হেসো না তুমি। এখানে খালি গোসল করবো, তুমি প্যান্ট খুলবো না? কত জোস এলাকাটা, কত জোস করতে পারি কিন্তু সিরিয়াসলি। আরে তৌফিক ভাই, হ্যাঁ ভাই, আপনি এখানে? গোসল করতে আসছি। তুমি আরো বুদ্ধি দিচ্ছ, সরো সময় নেই। খুলে নেই। অনেক জোস। তোর অনুভূতি কি? অনুভূতির বয়স নাই, কেমন অনুভূতি শেষ নেই, মায়ের বয়স নেই। বলো আবার বলো। এটা যে ব্যান্ডের গেঞ্জি, এটার প্রমাণ দেখবা? দেখি। এটার ভিতর কি আছে জানো? কি আছে এটার ভিতর? তোমার যে সিকিউরিটি করার জন্য, এটা মনে করো লোকেশনের জন্য। এই গেঞ্জির দিকে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এই কার্ডের যে লোকেশন সেট করা আছে না, এই লোকেশন সার্চ দিলে এই গেঞ্জি কোথায় আছে সেটা জানা যাবে। ধরে দেখো। তুমি আবার টিকটক করবা, সরো। এই না, এই হাফ প্যান্ট পরে তো টিকটক করতে পারবো। এই লুঙ্গি ম্যানেটার ছবি তুলে দাও দিন। খুবই সুন্দর। নিচ থেকে না? আমি আরো লুঙ্গিটা একটু খোলো তো, দেখে কেমন লাগে। তোমার এই নদীতে এসে কেমন লাগতেছে আসলেই বলো? এই গড়াই নদীতে এসে তোমার কেমন লাগে? মনে করেন যখন সেনাবাহিনীর কাছে অস্ত্র থাকে না, নদীর মধ্যে যখন নামে, তখন এই যে এইভাবে যুদ্ধ হয়। আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম। আসবে বলে আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম। বাটাতে পান সাজাই তৈলাম, বন্ধু এসে খাইলো না। বাটাতে পান সাজাই তৈলাম, বন্ধু এসে খাইলো না। আসি বলে গেলো, বন্ধু আইলো না গো। আসি বলে গেলো, বন্ধু আইলো না। সুজন বন্ধুরে চাইলাম,